তার দৃষ্টিভঙ্গি, তার কথা বলা, বাচনভঙ্গি, যে ব্যাপারগুলো আসতে হবে। পাশাপাশি তার মধ্যে দর্শন থাকবে, ছেলেমেয়েরা কিছুই বুঝবে না, কিন্তু ভেতরে যা যা শেখার সে শিখিয়ে দেবে। একটা মেয়ে বলছে যে আমাকে এইভাবে চিট করলো, ওইভাবে চিট করলো, যাওয়ার সময় আমার এই জিনিসটাও নিয়ে চলে গেল। আমি বলছি যে মেয়েদের মন আল্লাহ ওইভাবে তৈরি করেছে, ওই জিনিসটা যে তোমার বাড়ি থেকে নিয়ে গেল, এটাতে তার প্রতি তোমার আকর্ষণটা বাড়লো। তোমাকে যে নোংরা বলে, সে নিজে নোংরা, কিন্তু তোমাকে নোংরা বলে যে চলে গেল, আসলে এই বলার কারণে তোমার আকর্ষণটা বাড়লো। তোমার সাথে যে ঝগড়া করলো, খারাপ জিনিস করলো, সেটাতে আগ্রহ করলো। কিন্তু যদি সক্রেটিস হও, যদি কষ্ট পাও, তোমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, তুমি এত কষ্ট করো, তোমার কিছু করা লাগবে না, আমি পেঁয়াজ কেটে দিব, আমি রান্না করে দিব, মশারিটা তোমার টানানোর দরকার নেই, তখন তুমি তার প্রতি আর আকর্ষণ বোধ করবে না। এটা আল্লাহর সৃষ্টি। তোমার ভেতরের যে সাবকনশিয়াস মাইন্ড, অবস্থিত মনটা হলো নষ্ট। সে তোমার কাছ থেকে একটা জিনিস নিয়ে চলে যাচ্ছে, ওকে নিয়ে তুমি ভাবছো, ওকে নিয়েই তুমি মনে পড়ছে, এই নোংরামি, এটা হলো ডার্ক সাইকোলজি। তাহলে কেন সক্রেটিসকে পছন্দ করতো তার স্ত্রী? কারণ হলো সক্রেটিসের ওই ডার্ক সাইকোলজিটা নয়। কেউ আছে ডার্ক সাইকোলজি জানে যে মেয়েকে এই খারাপ জিনিস করলেই সে আমাকে আকর্ষণ করবে, জেনে জেনে করে, যারা সেঞ্চুরিয়ান। কিন্তু সেঞ্চুরিয়ান প্রথমে জানতো না, কিরে আমি এত অত্যাচার করলাম আর আমার সাথেই বিছানায় গেল, আর এতজন ফুল ফল দিয়ে ফ্লেক্সি দিয়ে যাচ্ছে না, তাহলে তো এটাই মজা। আমি আমও খাবো, গুড়ারটাও খাবো, আমের ইয়েটাও কাটবো, তোমার যেমন খেজুরের রস খাবো, খেজুরের রস নিয়ে কেটে মাঝখানে যে মতো ওটাও খাবো। তাহলে এই যে জিনিসটা যে বলছে যে পথিক শান্ত করতে গাছের ছায়ায় যখন আশ্রয় নেয়, যখন শান্ত হয়ে যায়, পথিক যাইবার কালে ডাল ভাঙ্গিয়া দেয়, তাহলে ওই গাছটা কিন্তু ওই পথিককেই ভালোবাসে। এটাই হলো নোংরা পথিক। তো এই নোংরা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মেয়েদের তার অবচেতন মনকে শেখাতে হবে যে তো নষ্ট, আমাকে যখন পটিয়ে ফেলেছে তখন কতজনকে পটাতে ফেলেছে। এই নষ্ট মানুষটাকে আমি যদি ঘরে আনি, আমি যদি বিয়ে করি, তাহলে আমাকে সে ভালোবাসবে না, আমার সন্তানকে ভালোবাসবে না, অন্য মেয়েদের সাথে এটা সেটা করে বেড়াবে। কিন্তু যে ছেলেটা আকর্ষণ করছে না, একটা ভ্যালেন্টাইন ডেতে খোঁজ নেয়, কিন্তু ফুল একটা দিল না, ভ্যালেন্টাইন বুঝেই না, বৈশাখ ফাল্গুন বুঝেই না। এখন এই বোঝে না মানে তাতে এই ওয়ার্ল্ডে তার বিচরণ না। আচ্ছা ঠিক আছে, আমি শিখেছি, আমার স্বামীকে বা আমার বয়ফ্রেন্ডকে শিখাই, টেকনিক্যালি